সরকার পতনের এক দফা আন্দোলন যখন তুঙ্গে, তখন ঢাকার হাসপাতালগুলোতে বাড়তে থাকে গুলিবিদ্ধ মানুষের সংখ্যা। গত ৪ ও ৫ আগস্ট আহত অবস্থায় হাসপাতালগুলোতে যাদেরই আনা হয়েছিল তাদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। বিভীষিকাময় সেই সময় নিভে গেছে অনেকের জীবন প্রদীপ। যারাও বা বেঁচে গিয়েছিলেন তাদের অনেকেই এখন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। চিকিৎসা শেষে কবে নাগাদ ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে তাও অজানা। গুলি লাগছে ৪ তারিখে সায়েন্স ল্যাবে। কাজের থেকে আসতেছিল, আসার সময় ও ছাত্ররা যখন আন্দোলন করতেছিল ওইখানে ছাত্রদের পানি বিতরণ করতেছিল। এই সময় ছাত্রলীগের একজন পাশের থেকে গুলি করে ওকে। ওই অবস্থায় ছাত্ররা ওকে নিয়ে সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করে। এখন ওর অবস্থা মোটামুটি একটু সুস্থর দিকে। যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত আছে, আমার ভাই আহত হয়েছে এবং যারা এর সাথে অনেক ভাই নিহত হয়েছে, সবারই দেশের মাটিতে বিচার হোক। ৪ তারিখে ঢাকা মেডিকেল আনছি, আনার পরে দিয়ে মনে করেন ৪ তারিখ ৫ তারিখ আর এই ৬ তারিখ, এই ৩ দিন মনে করেন নাম মগর নিজের টেয়ে দিয়ে আর ওষুধ বড়ি চালাইছে। এর পরে তো মনে করেন না মেডিকেল তো নেই, সব কিছু পাইতেছি। এখন ওই যে আপনার অপারেশন করছে, এটা ইনফেকশন হইয়া এটার সিলাই তো করে না, এটা সিলাই ছুটে গেছে। দিনে ৩টা বাজে কোপ দিয়েছে আর আমরা রাত্রে 10:30 11টা বাজে ঢাকা মেডিকেলে আনছি। তারপরে 5:30টায় ওনার এই 12:30 1টা বাজে ওনারা অপারেশনে নিছে, 5:30টায় বাড়ি করছে। আলহামদুলিল্লাহ অনেকটা আছে, মোটামুটি ভালো আছে। আহত ব্যক্তিদের চিকিৎসায় এগিয়ে এসেছে সরকার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে তাদের চিকিৎসা। তবে এসব আহত ব্যক্তি ও তাদের পরিবারের ভোগান্তি কমাতে হাসপাতালগুলোতে কাজ করছেন অনেক স্বেচ্ছাসেবী। শুরুর দিকে তো বেশ ঘন ঘন মানুষ মারা যাচ্ছিল এবং শুরুর দিকে যে মেইন যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম, যে এই ঢাকা মেডিকেল থেকে তারা রুগী ফিরিয়ে দিচ্ছিল এবং প্রপার যে ট্রিটমেন্ট সেটা তারা পাচ্ছিল না। ৫ তারিখের পরে আশেপাশে ওই সময়টাতে যাদেরগুলি ৪ তারিখে হয়েছে, ৪-৫ ওই সময়টাতে, তখন তারা প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছিল না। আমি যতগুলো রুগী দেখলাম বেশিরভাগেরই ইনফেকশন হয়ে গিয়েছে। তো তাদের জন্য এখন একটু খেতে পারছে না, স্যালাইন দিয়ে গুলি লাগার পর দিন থেকে তারা মুখে খেতে পারছে না। তারপরে হচ্ছে ধরেন প্রস্রাব পায়খানা করতে পারছে না, বাইরে দিয়ে করতে হচ্ছে। তারা আসলে খুব সাফার করছে। ঢাকার হাসপাতালগুলোতে ভালো চিকিৎসা সেবা পেলেও জেলা শহরের হাসপাতালে থাকা গুলিবিদ্ধ ও মারাত্মক আহতরা চিকিৎসা নিয়ে শঙ্কিত। তবে এমন পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে আহতদের সহায়তা দিতে প্রস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই জন্য তাদের সাথে স্বজনদের যোগাযোগের আহ্বান জানিয়েছেন তারা। যাদের জন্য আসলে আমাদের আন্দোলনটা সফল হয়েছে তারা কিন্তু ঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না। আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সারা বাংলাদেশে আমাদের ছোট ছোট মেডিকেল টিমগুলো কিন্তু হাসপাতালে কাজ করছে। স্বাস্থ্য ব্যবস্থাটা এত বেশি ঢাকা কেন্দ্রিক, এত বেশি সেন্ট্রালাইজড হয়েছে যে আপনি যদি একটু দূরে যান, ঢাকা থেকে একটু দূরের শহরগুলোতে যান, তাহলে ভালো ইকুইপমেন্টই নেই। ওখানে আসলে সরকারেরই এগিয়ে এসে উদ্যোগটা নিতে হবে, যেহেতু সরকার এখানে সবথেকে বড় অথরিটি। এবং আমরাও চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখানে মেডিকেল টিম গঠন করে সাধারণ মানুষকে হেল্প করার।